আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতিদিনের ধারাবাহিকতায় আজ আমরা আবার ক্লাস জয়েন করলাম। আমরা গতকাল তোমাদের এসএসসি পরীক্ষার্থী বা নবম দশম শ্রেণীর অষ্টম অধ্যায় থেকে আমরা গতকাল বৃত্তচাপ, অধিচাপ, উপচাপ এই সংক্রান্ত এবং বিভিন্ন বাহুর মান বের করা শিখছিলাম। আজকে আমরা দেখো উপরে টপিকটা লিখে রাখছি। আজকে আমরা প্রথমে বৃত্তস্থ এবং কেন্দ্রস্থ কোণ সংক্রান্ত যে এমসিকিউ গুলো আছে এই এমসিকিউ গুলো সলভ করব। আর আমি কতদিন তো এটা লিখে রাখছিলাম যে আমাদের বৃত্তস্থ যত ত্রিভুজের কাজ আছে এখানে এই মানগুলো আমাদের খুব দরকার পড়ে। এই জন্য বৃত্তের ভিতরে যেহেতু ত্রিভুজের ব্যবহার হয় এই জন্য আমরা এই একটা সমকোণী ত্রিভুজকে রাখছিলাম, এইসব কিছু প্রয়োজনীয় মান লিখে রাখছিলাম। যে মানগুলো মুখস্থ থাকলে আমাদের আর হিসাব করে মান বের করতে হয় না, আমরা এমনি মুখস্থ মান ব্যবহার করেই এমসিকিউ গুলো সলভ করে ফেলতে পারি। আজকে দেখো বন্ধুরা, আজকে আমাদের যে টপিকটা আছে এটা হলো বৃত্তস্থ আর হলো কেন্দ্রস্থ কোণ নিয়ে। এটা হইতেছে তোমাদের বইয়ের 20 নম্বর উপপাদ্য, মানে অষ্টম অধ্যায়ে যে 20 নম্বর উপপাদ্য আছে সেই উপপাদ্যর উপর বেসিস করে আমাদের এই এমসিকিউ গুলা সলভ করব। তার আগে আমরা একটা চিত্র আঁকি। দেখো বন্ধুরা, চিত্রটা আঁকার পরে আমরা এটা নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে একটা বৃত্ত এঁকে নিই। দেখো বন্ধুরা, আমরা মোটামুটি হাত দিয়ে একটা বৃত্ত এঁকে নিলাম। আমরা এই বৃত্তর একটা ধরো কেন্দ্র ধরে রাখি, আমাদের এই বৃত্তটা কেন্দ্র ধরে রাখলাম আমরা ও। এই কেন্দ্রটা ধরার পরে আমরা এখানে যদি কিছু চিত্রটা আঁকি, ধরো আমরা এটা নাম দেব পরে। দেখো বন্ধুরা, আমরা এখানে একটা বৃত্ত আঁকছি এবং এই বৃত্তের ভিতরে দেখো আমাদের বৃত্তটার নাম দিচ্ছি এবিসি। এবং এই এবিসি ত্রিভুজ থেকে দেখো আমাদের এখানে এ বিন্দুতেও কোণ উৎপন্ন হয়েছে, ও বিন্দুতেও কোণ উৎপন্ন হয়েছে। দেখো আমাদের এই বেসিকটা আগে ভালো করে বুঝে নিতে হবে। দেখো আমাদের এখানে এ বিন্দুতে কিন্তু একটা কোণ উৎপন্ন হয়েছে, তাই না? দেখো খেয়াল করে সবাই, এ বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়েছে এবং আমাদের ও বিন্দুতেও কিন্তু একটা কোণ উৎপন্ন হয়েছে। এখন আমাদের এ বিন্দুতে যে কোণ সেই কোণটার নাম হবে কি? দেখো বন্ধুরা, এ বিন্দুতে যে কোণটা সেই কোণটার নাম হবে দেখো কোণ বিএসি। এবং ও বিন্দুতে যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটার নাম হবে দেখো বন্ধুরা বিওসি। আর তোমরা যারা জয়েন করছো ক্লাসে, তোমাদের প্রতিদিনই তো বলি যে ক্লাসগুলো তোমরা শেয়ার করে দিও। আর ক্লাসগুলো শেয়ার করে দিলে তোমাদের বন্ধু বান্ধব অনেকে উপকৃত হবে। আর তোমাদের আরেকটা কথা, আমি দেখবা বেশ কিছু ভিডিওতে একটা ইউটিউব লিংক দিয়ে দিছি। মানে আমি আমার একটা পুরনো ইউটিউব খোলা ছিল 20 সালে, এটা এতকাল অব্যবহৃত অবস্থায় ছিল, আমরা সেটাকে আবার চালু করছি। তোমরা এই প্রয়োজনীয় ক্লাসগুলো ফেসবুক থেকে দেখার পরে ইউটিউবে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, যে জন্য পরবর্তীতে ইউটিউবে দেখতে পারবা। আর এই যে এই লাইভ ক্লাসগুলো ফেসবুকে কিন্তু বেশি দিন থাকে না, মাসখানেক পরে ক্লাসগুলো আপনি ডিলিট হয়ে যায়। আচ্ছা সে যাক বন্ধুরা, এখন আমরা আবার ফিরি। দেখো আমরা এই যে এবিসি একটা ত্রিভুজ আঁকছি, এবিসি ত্রিভুজের ভিতরে দেখো আমরা চিত্র আঁকছি, ত্রিভুজ আঁকছি। এই ত্রিভুজগুলো থেকে দেখো বন্ধুরা আমাদের এ বিন্দুতে কিন্তু একটা কোণ উৎপন্ন হয়েছে এবং ও বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়েছে। আমাদের যে কোণ বলার সময় আমরা যে বিন্দুতে কোণ থাকে সেটাকে আমরা মাঝখানে রাখি। দেখো এই বিন্দুতে যে কোণটা হয়েছে সেটা নাম আমরা বলতে পারি বিএসি। এবং দেখো আমাদের ও বিন্দুতে যে কোণটা উৎপন্ন হয়েছে এটা হলো আমাদের বিও সি। এখন আমাদের এইটা বুঝতে হবে যে কোনটা কেন্দ্রস্থ কোণ আর কোনটা বৃত্তস্থ কোণ। আমরা এটা জানবো, জেনে রাখবো যে বৃত্তের পরিধির সাথে যে কোণগুলো উৎপন্ন হয় তাদেরকে বলা হলো বৃত্তস্থ কোণ। অর্থাৎ বৃত্তের পরিধি, আমাদের পরিধি বিন্দুটা হইতেছে বি সি, অর্থাৎ এবিসি বিন্দুতে যে কোণগুলো উৎপন্ন হবে সেগুলো হলো কি কোণ? বৃত্তস্থ কোণ। আমরা যেহেতু দেখাইছি এখানে এই বিন্দুতে একটা কোণ, তাহলে আমরা এইটাকে এই বিন্দুতে যে কোণটা উৎপন্ন হচ্ছে অর্থাৎ বিএসি, এটাকে আমরা কি কোণ বলতে পারি? দেখো বন্ধুরা, এটাকে কিন্তু আমরা বলতে পারি বৃত্তস্থ কোণ, অর্থাৎ বৃত্তের পরিধির সাথে কোণ উৎপন্ন হয়েছে। আর আমাদের ও বিন্দুতে যে কোণটা উৎপন্ন হয়েছে দেখো বন্ধুরা, এটা কিন্তু আমাদের বৃত্তের কেন্দ্র। দেখো ও বিন্দুতে আমরা কিন্তু ধরেছিলাম বৃত্তের কেন্দ্র, অর্থাৎ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হলো কেন্দ্রস্থ কোণ। অর্থাৎ কেন্দ্রে উৎপন্ন হওয়ার কারণে আমরা এটাকে কি কোণ বলি বন্ধুরা? কেন্দ্রস্থ
কোণ, এটা আমাদের প্রথমত চিনে নিতে হবে যে আমাদের বৃত্তস্থ কোণ কোনটা আর হলো কেন্দ্রস্থ কোণ কোনটা। দেখো বন্ধুরা, তোমরা কিন্তু এখন বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণটা কিন্তু চিনে ফেলতে পারছো। আমাদের আর যে জিনিসটা এখানে বেসিকটা মাথায় রাখতে হবে সবসময়, এই বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের যে সম্পর্কটা, এখানে আমাদের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হবে সেই কোণটা হবে সবসময় দ্বিগুণ, আর বৃত্তের পরিধির সাথে অর্থাৎ বৃত্তস্থ কোণ যেটা সেটা হবে অর্ধেক, অর্থাৎ ব্যাস এবং ব্যাসার্ধের মতো সম্পর্ক। এই জন্য আমরা এটা মাথায় রাখবো, বুঝছো বন্ধুরা? তাহলে আমরা যদি ধরো কেন্দ্রস্থ কোণ, আমরা এই সূত্রটা জেনে রাখতে পারি বা আমরা এখানে লিখে রাখি। দেখো বন্ধুরা, আমাদের কেন্দ্রস্থ কোণ যদি আমরা নির্ণয় করতে চাই, ধরো আমরা এখানে একটু সূত্রটা লিখে রাখি তোমাদের জন্য। ধরো কেন্দ্রস্থ কোণ, এই কেন্দ্রস্থ কোণ সমান হলো বৃত্তস্থ কোণ 2, মানে বৃত্তে যে কোণটা থাকবে সেটাকে আমরা অর্ধেক করব। এই যে বৃত্তস্থ কোণ, এর সাথে গুণ হবে কত বন্ধুরা? 2। তাহলে দেখো, আমরা যদি কখনো কেন্দ্রস্থ কোণ নির্ণয় করতে চাই তাহলে আমাদের সেটা সূত্র হবে বৃত্তস্থ কোণ 2, অর্থাৎ বৃত্তস্থ কোণ যেটা হবে তার দ্বিগুণ হবে কেন্দ্রস্থ কোণটা। এবং আমাদের কিন্তু বৃত্তস্থ কোণ নির্ণয় করা লাগবে। তাহলে আমরা বৃত্তস্থ কোণটা যদি নির্ণয় করতে চাই, আমরা এটারও সূত্র এটা মাথায় রাখবো। বৃত্তস্থ কোণ, দেখো বৃত্তস্থ কোণটা কি হবে আমাদের? কেন্দ্রস্থ কোণ ভাগ 2। তাহলে আমরা এটাকে উপরে লিখি, কেন্দ্রস্থ কোণ ভাগ 2। দেখো বন্ধুরা, এই দুটো সূত্র যদি তোমরা মুখস্থ রাখো তাহলে বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ সংক্রান্ত যত এমসিকিউ আছে ইনশাআল্লাহ সব এমসিকিউ পারবা। তাহলে আমরা মুখস্থ রাখবো কি? কেন্দ্রস্থ কোণটা হবে বৃত্তস্থ কোণের সাথে দ্বিগুণ, অর্থাৎ আমাদের কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আর বৃত্তস্থ কোণটা হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ যা থাকবে তাকে আমরা 2 দিয়ে ভাগ করে মানগুলা বের করে ফেলবো আমাদের। আর এখানে থেকে দেখো আমরা চিনে নিছি যে আমাদের বৃত্তস্থ কোণ কোনটা এবং কেন্দ্রস্থ কোণ কোনটা। দেখো বন্ধুরা, আমাদের যে বেসিকটা আলোচনা করলাম, এবার আমরা কিছু এমসিকিউতে যাব। গতকালকের মতো তোমাদের বলছিলাম কিন্তু যে আমাদের বোর্ডে প্রশ্ন লিখে লিখে সলভ করতে অনেক সময় লাগবে, আর এইগুলা ক্লাসগুলা দেখার সময় বা তোমরা যখন ক্লাসে জয়েন করবা সরাসরি লাইভে, তখন বলছিলাম তোমরা টেস্ট পেপারটা কাছে রাখবা, যে কোনো একটা টেস্ট পেপার তোমরা কাছে রাখবা এবং বোর্ডের প্রশ্নগুলো আমরা সলভ করব। আমি কিন্তু যেখানে গত দিনও লিখে দিয়েছিলাম যে আমরা কখন কোন বোর্ডের প্রশ্নটা কত সালে এটা সলভ করব সেটা এখানে লিখে রাখবো, তোমরা এটা দেখবা, তখন তোমরা ওই বোর্ডের প্রশ্নটা বের করে প্রশ্নটা দেখে বাকিগুলো সলভ করে ফেলবা। দেখো বন্ধুরা, তাহলে আমরা আর কথা বাড়াবো না, আমরা এখন ক্লাসে চলে যাই। আমরা টেস্ট পেপারটা নিয়ে আসি। তাহলে দেখো বন্ধু, আমরা টেস্ট পেপারটা হাতে নিয়েছি, তোমরা টেস্ট পেপারটা কাছে রাখবা। এখন আমরা যখন যে বোর্ডের প্রশ্নটা সলভ করব আমি এখানে সেটা লিখে রাখবো, তোমরা টেস্ট পেপারটা দেখে দেখে সেটা মিলাই নিবা। আমি প্রথমে এটা ঢাকা বোর্ড 24 সালের একটা প্রশ্ন সলভ করব। বন্ধুরা দেখো, আমি এখানে লিখে রাখতেছি, দেখো এই যে ঢাকা, দেখো এখানে লিখে রাখতেছি ঢাকা বোর্ড কত সাল? 24 সাল। দেখো বন্ধুরা, আমি যে প্রশ্নগুলো সলভ করব সব প্রশ্নগুলো আমরা এখানে সালটা লিখে রাখবো, কত সালের প্রশ্ন। তোমরা ওই সালের বোর্ডটা বের করে তোমরা তখন টেস্ট পেপার থেকে দেখে নিবা। আর আমরা এখানে তো মানগুলা ব্যবহার করবো সবগুলা, যে কোনটার মান কি বলতেছে। তাহলে দেখো বন্ধুরা, আমি একটু পড়ে শোনাই, তোমরা প্রশ্নটা শোনো। এখানে বলতেছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসি একটি সমবাহু ত্রিভুজ। ধরো আমাদের এটা মাইপে আঁকি নাই, কিন্তু এবিসি একটা সমবাহু ত্রিভুজই বলি, আর যাই বলি এটা হয়েছে। তাহলে এইখানে যখন আমরা একটা বাহু দিয়ে দিব, এটার সাথে ওদের সাথে মিলা, দেখো আমরা এই যে একটা কি করলাম, নিচে একটা ত্রিভুজ দিয়ে দিলাম ওদের সাথে মিলানোর জন্য। তাহলে আমাদের এবিসি কিন্তু একটা বলিয়ে দিছে সমবাহু ত্রিভুজ। এরপর বলছে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এও। এখন আমরা যেটা আঁকবো, এই যে এ থেকে ও পর্যন্ত আমরা একটা, ওরা যেহেতু কোণ উল্লেখ করে নাই, আগে দেখায় নাই বন্ধুরা, আমরা কোণটা একটু মুছে ফেলি। এখন ওরা বলতেছে
এও এটার মধ্যবিন্দু থেকে আমরা একটা লম্ব আঁকবো, সমদ্বিখণ্ডক আঁকবো। দেখো তাহলে আমরা একটা সমদ্বিখণ্ডক আঁকলাম এও। এখন বলতেছে কোণ এও সি সমান কত। দেখো বন্ধুরা কি বলতেছে, কোণ এও সি সমান কত। লক্ষ্য করো এইখান থেকে আমাদের যেটা বললো এ ও সি, আমাদের যে কোনো কোণটা বলতে পারে বন্ধুরা। দেখো আমাদের এখানে ত্রিভুজটা বলছে এটা সমবাহু ত্রিভুজ, আর এখান থেকে বলছে কি দেখো কোণ এ ও সি সমান কত ডিগ্রি। দেখো আমাদের এখানে উদ্দীপকে ঢাকা বোর্ড 24 সালে প্রশ্নটা বলা হয়েছে বৃত্তের ভিতরে এবিসি একটা সমবাহু ত্রিভুজ, আর এবিসি যদি সমবাহু ত্রিভুজ হয় আমরা এটা জানি যে প্রত্যেকটা বাহু সমান, তাহলে তাদের প্রত্যেকটা কোণ সমান। এখন আমরা এখানে একসাথে সবকিছু বুঝে নিব। আগে আমাদের যেটা জানতে চাইছি সেটা নিয়ে আলোচনা করি। এখন দেখো এখানে আবার বলছিল যে এর মধ্যবিন্দু এ ও সমদ্বিখণ্ডক, তাহলে দেখো আমরা কিন্তু তিনটা সমদ্বিখণ্ডক এখানে আইকে রাখছি, ও থেকে এ ও বি ও এবং সি ও। এখন লক্ষ্য করো আমাদের যে বৃত্তের কেন্দ্রটা আছে এই কেন্দ্রটা কিন্তু দেখো আমাদের তিনটা কোণে সমান ভাগে ভাগ হয়ে যাবে। লক্ষ্য করো আমি যে চিত্রটা আঁকছি এখানে আমাদের এই একটা কোণ, নিচে একটা কোণ, উপরে একটা কোণ। এখান থেকে আমাদের জানতে চাইছি কিন্তু দেখো ডান পাশের কোণটা এওসি, এওসি সমান কত। এখন এওসি তারপরে এ ও বি এবং বিওসি প্রত্যেকটা কোণই কিন্তু এখানে সমান। আমাদের যেটা জানতে চাইছি আমরা সেটা বের করি। আমাদের আগে জানতে হবে যে বৃত্তের কেন্দ্রে কোণ কত ডিগ্রি কোণ। এটা আমরা শুধু বৃত্ত না, পৃথিবীর যে কোনো কিছুর কেন্দ্র কোণ হলো 360 ডিগ্রি, এটা সবাই মনে রাখবা। তাহলে আমাদের মোট কোণটা কত হবে বন্ধুরা, 360 ডিগ্রি। এটা লক্ষ্য করো, মানে যে কোনো কিছুর কেন্দ্র আমরা বলছি 360 ডিগ্রি। এবং এখানে দেখো তিনটা কোণ উৎপন্ন হয়েছে, বাম পাশে ডান পাশে একটা, বাম পাশে একটা এবং নিচে একটা। এখান থেকে আমাদের জানতে চাইছে শুধু এওসি একটা কোণ, অর্থাৎ তিনটা কোণ যেহেতু এখানে সমান আমরা এটাকে 3 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে দেখো এটা আমাদের 120 ডিগ্রি হবে উত্তর। আর এটা কিন্তু আমরা যদি শর্টকাট মেথডে করি, আর আমাদের যদি জানা থাকে যে যে কোনো কিছুর কেন্দ্র ত্রিভুজ বলুক বৃত্ত বলুক যা কিছু বলুক এদের কেন্দ্রস্থ কোণটা, কেন্দ্রের মোট কোণ হলো 360 ডিগ্রি, এটা জানি। আর যেহেতু তিনটা কোণ উৎপন্ন হয়েছে প্রত্যেকটা কোণ সমবাহু যেহেতু এজন্য সমান, এবং প্রত্যেকটা কোণ 3 দিয়ে ভাগ দিলে 120 ডিগ্রি। এখন যেটার মানে জানতে চাক 120 ডিগ্রি উত্তর হবে, এটা আমরা জানি। এর সাথে তোমাদের আরো একটা বেসিকটা আমরা জানিয়ে রাখি, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ বলছিল বন্ধুরা, তাহলে দেখো আমাদের এ বিন্দুতে যে কোণ উৎপন্ন হয়েছে, সি বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে, ডি বিন্দুতে সি বিন্দুতে, এ বি সি তিনটে বিন্দুতে কিন্তু কোণ উৎপন্ন হয়েছে, এবং এরা প্রত্যেকে কিন্তু 60 ডিগ্রি করে। কারণ এটা কি, যেহেতু সমবাহু প্রত্যেকটা বাহু সমান, এর প্রত্যেকটা কোণ সমান হবে, এবং এটা প্রত্যেকটা কোণ সমান হবে। আর যেহেতু আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, আমাদের এ বি সি এই তিনটা কোণ মিলে আমরা এটা জানি বেসিক যে কত ডিগ্রি মোট, 180 ডিগ্রি। আর যেহেতু 180 ডিগ্রি এবং এবিসি সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহু যেমন সমান প্রত্যেকটা কোণ সমান, তাহলে আমরা এটাকে যদি 3 দিয়ে ভাগ দিই আর প্রত্যেকটা কোণ হবে হলো 60 ডিগ্রি। আমাদের যেটা জানতে চাইছিল বন্ধুরা আমরা সেটার সাথে কিন্তু আরো কিছু বেসিকটাও জানিয়ে রাখলাম, যে আমাদের এখানে যে কোণ। এখন দেখো আমরা যেভাবেই হোক এ ও সি বি ও সি এর মান কিন্তু দেখো বের করতে পারি। এখন দেখো এ বিন্দুতে যদি আমাদের 60 ডিগ্রি কোণ হয়, দেখো আমরা এ বিন্দুতে কি বলছি 60 ডিগ্রি কোণ, তাহলে এ বিন্দু যদি এটা বৃত্তস্থ কোণ হয় তাহলে এখানে এটা কেন্দ্রস্থ কোণ, তাহলে তার ডাবল হবে, তাহলে 120 ডিগ্রি ডাবল কিন্তু 120 ডিগ্রি। দেখো আমরা যে নিয়মে বের করি উত্তরটা ঘুরে ফিরে কিন্তু সে একই হবে। তাহলে বন্ধুরা আমরা ঢাকা বোর্ড 24 সালের প্রশ্নটা কিন্তু সলভ করে ফেললাম। আমরা এইভাবে আরো কিছু প্রশ্ন সলভ করব, এবং এই চিত্রগুলো আমরা ওই প্রশ্নের আলোকে এঁকে নেব, অক্ষরগুলো চেঞ্জ করে নেব। তাহলে দেখো ঢাকা বোর্ড 24 সালের প্রশ্নটা কিন্তু বন্ধুরা আমাদের সলভ করা হয়ে গেল। এরপরে আমরা দেখি বন্ধুরা এখানে একটা প্রশ্ন জানতে চাইছে সরাসরি, এটা আমরা শুধু এমনি আলোচনা করব। বলছে যে অর্ধবৃত্তস্থ কোণ সমান কত ডিগ্রি। এটা আমরা একটু জানি নি। আমাদের বলতেছে অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি। এটা হলো তোমাদের বলি কুমিল্লা বোর্ড 24 সাল, এটা হতেছিল কুমিল্লা বোর্ড 24 সাল। যদি এটার সাথে সরাসরি সম্পর্কিত না, কিন্তু আমাদের এর সাথে আসছে, এমনি একটু বলে দিই। দেখো বন্ধুরা এখানে বলতেছে যে দেখো বন্ধুরা এখানে আমরা যদি একটা কোণ উৎপন্ন করি, এই বৃত্তটার কেন্দ্র ধরো আমরা ও ধরলাম,
এবং অর্ধবৃত্তস্থ কোণ বলছে। দেখো তো আমাদের এই যে আমরা অর্ধেক বৃত্ত এঁকে ফেললাম, অর্ধেক বৃত্ত অর্থাৎ আমরা কেন্দ্র থেকে যদি বলি আমাদের এই কেন্দ্রটা এখন দুই ভাগে ভাগ হয়েছে। কেন্দ্র যেহেতু মোট 360 ডিগ্রি, তার নিচে হবে 180 ডিগ্রি এবং উপরে হবে 180 ডিগ্রি। এখন এই এর সাথে আমাদের যে কোনো একটা কোণ যদি আমাদের উৎপন্ন হয়, লক্ষ্য করো বন্ধুরা, আমরা এখানে একটা কোণ উৎপন্ন করে দেখালাম। এখানে বলতেছে অর্ধবৃত্তস্থ কোণ সমান কত ডিগ্রি। আমাদের একটা সূত্র আছে, অর্ধবৃত্তস্থ কোণ সমান 1 সমকোণ। এটা আমরা কিন্তু এটা আমরা একটু প্রমাণ করে দিই কেন হইলো। দেখো বন্ধুরা, আমি কিন্তু এইখানকার কোণটার কথা বলছি। এইখানে আমাদের কেন্দ্রের কোণ যেহেতু মোট 360 ডিগ্রি, তার নিচে আছে কত দেখো তো বন্ধুরা, 180 ডিগ্রি। নিচে কত হবে, 180 ডিগ্রি, অর্থাৎ কেন্দ্রস্থ কোণটা হইতেছে এখানে দেখো 180 ডিগ্রি। আর আমাদের জানতে চাইছে এই যে বৃত্তস্থ কোণ, এই যে বৃত্তস্থ কোণটা কত। আমাদের দেখো এখানে সূত্র লেখা আছে, বৃত্তস্থ কোণ সমান কেন্দ্রস্থ কোণ ভাগ হলো 2। তাহলে কেন্দ্রস্থ কোণ যেহেতু 180 ডিগ্রি, নিয়ম অনুসারে সেই হিসেবে বৃত্তস্থ কোণ অর্ধেক হবে। তাহলে আমাদের দেখো বৃত্তস্থ কোণ কত ডিগ্রি হলো বন্ধুরা, বৃত্তস্থ কোণটা হচ্ছিল 90 ডিগ্রি। এটা কিন্তু আমাদের মুখস্থ রাখা লাগবে যে বৃত্তস্থ কোণ 1 সমকোণ অথবা 90 ডিগ্রি। এটা আমি প্রমাণ করে দিলাম যে কেন এটা 90 ডিগ্রি হলো, অন্য কিছু হলো না কেন। তাহলে দেখো বন্ধুরা, কুমিল্লা বোর্ডের ছোট প্রশ্ন আমাদের এটা বলা হয়ে গেছে। আমরা এরপরে যেটা যাব, এরপর আমি একটা প্রশ্নে যাইতেছি। এই প্রশ্নটা হচ্ছিল আচ্ছা, সিলেট বোর্ডে কত সালে আসছে? সিলেট বোর্ডে আসছিল 20 সালে। তাহলে দেখো বন্ধুরা, আমরা এটা একটু লিখি। এটা আমাদের সিলেট বোর্ডে আসছিল 20 সালে। তার মানে হচ্ছে 24 এখানে ধরো 20 বানিয়ে দিলাম। এখন আমাদের এই চিত্রে যে তথ্যটা আছে, সেই তথ্যটার জন্য আমরা বাকিগুলা মুছে ফেলবো। আমাদের এইখানকার এই কোণটা নাই এবং এই যে এই বাহুটাও নাই, আমরা কোনো কোণ উল্লেখ করব না। দেখো বন্ধুরা, আমাদের এটা হলো কত, সিলেট বোর্ড 20 সাল। সিলেট বোর্ড 20 সালে যে চিত্রটা আমাদের আসছে, এমন একটা চিত্র দিয়ে আসছে এবং এখানে একটা কোণ দিয়ে আছে 88 ডিগ্রি। দেখো বন্ধুরা, আমাদের এখানে একটা কোণ দিছে কত ডিগ্রি, 88 ডিগ্রি। এখন লক্ষ্য করো, আমরা ওদের সাথে মিলে দিই PSQ। ওরা এখানে যে নামটা দিছে, এটাও আমরা নামটা চেঞ্জ করে দিই। এটা দিছে এখানে P, এখানে দিছে S, আর এখানে দিছে Q। এখন এটা দিয়া ওরা বলতেছে যে দেখো চিত্রে কিন্তু দিয়া দিছে কোণ, দেখো এটার নাম কি, POQ। আমাদের এই চিত্রটার নাম কি, POQ। কোণ POQ সমান বলে দিছে 88 ডিগ্রি, 88 ডিগ্রি। আর আমাদের জানতে চাইতেছে কোণ PSQ সমান কত। আমাদের এখানে আরো একটা চিত্র আঁকা আছে, আমরা এখানে এটা হলো PR। এখন দেখো বন্ধুরা, আমাদের এটার সাথে এই বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের সাথে আমাদের আরো একটা আছে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 2 সমকোণ। ওই সূত্রটা কাজে আসবে। এখন দেখো বন্ধুরা, আমাদের প্রথমে দিছে কি, দেখো POQ হলো 88 ডিগ্রি। লক্ষ্য করো, POQ যদি 88 ডিগ্রি হয়, তাহলে বন্ধুরা দেখো আমাদের এই S বিন্দুতে কোণটা কত ডিগ্রি, এটা লাগবে আমাদের আগে, বুঝছো, এইটা আমাদের আগে লাগবে। তাহলে আর জানবার চাইছিল দেখো PRQ, অর্থাৎ এই যে নিচের বিন্দুটা, এই বিন্দুতে আমাদের কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এখন এই PRQ জানতে গেলে আমাদের আগে দরকার হলো PSQ এর মান। আমরা কি বলছি, আগে আমাদের বের করতে হবে PSQ। দেখো PSQটা আমাদের কি কোণ বন্ধুরা, বৃত্তস্থ কোণ। PSQ কি কোণ, বৃত্তস্থ কোণ। তাহলে PSQ যদি বৃত্তস্থ কোণ হয়, তাহলে কেন্দ্রস্থ কোণ যেহেতু 88, আর বলা হয়েছে কেন্দ্রস্থ কোণটা আমরা 2 দিয়ে কি করব, ভাগ করে দিব। তাহলে কেন্দ্রস্থ কোণকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, দেখো বন্ধুরা 88 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ দিলে আমাদের হবে হলো কত ডিগ্রি, 44 ডিগ্রি। এখন লক্ষ্য করো, আমাদের বলা হয়েছে S বিন্দুর কোণ এবং R বিন্দুর কোণ, এটা বিপরীত কোণ। এই বিপরীত দুইটা কোণের মান হলো কত ডিগ্রি বন্ধুরা, 180 ডিগ্রি। কত ডিগ্রি, S এবং R, এই দুইটা বিপরীত কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। আর যেহেতু S বিন্দুর মানটা আমরা পাইছি, কোণ S এ কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, 44 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে যদি এই 44 ডিগ্রি মাইনাস করে দিই, তাহলে দেখো আমাদের উত্তর হয়ে গেল 136 ডিগ্রি। তাহলে দেখো বন্ধুরা,
আমাদের এই বেসিক গুলা যদি জানা থাকে যে কেন্দ্রস্থ কোণ সমান কি হবে, বৃত্তস্থ কোণটা আমরা কিভাবে বের করব, এই সূত্রগুলা যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু দেখো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের যত এমসিকিউ আছে আমরা 2, 5, 10 সেকেন্ডের ভিতরেই কিন্তু সবগুলা সলভ করে ফেলতে পারবো। তাহলে দেখো বন্ধুরা আমরা এটাও একটু মুছে ফেলি। আর তোমাদের এটা দেখার জন্য সে টেস্ট পেপার যদি কাছে থাকে তাহলে কিন্তু তোমাদের জন্য সুবিধা হবে। আর এখন যদি টেস্ট পেপার যারা লাইভে জয়েন করছো না থাকে তাহলে তোমরা কি করবা, পরবর্তীতে ভিডিওটা আবার দেখে নিবা, আর এই ভিডিওটা দেখার সময় তোমরা টেস্ট পেপারটা কাছে রাখবা। এটা হলো আমার অনুরোধ থাকবে তোমাদের কাছে, তা না হলে কিন্তু তোমরা এই ক্লাসটা দেখে বুঝতে পারবা না। তাহলে তোমাদের যে কাজটা করতে হবে কি বলছি, কাছে টেস্ট পেপারটা রাখতে হবে। দেখো তাহলে আমাদের এটা গেল হলো সিলেট বোর্ড 20 সাল। আমরা এরপরে যে প্রশ্নটা বন্ধুরা সলভ করব সেটা হলো এটা অনেক পুরনো একটা প্রশ্ন। এটা হলো ঢাকা বোর্ডে আসছিল হলো 17 সালে, অনেক বছর আগের প্রশ্ন। তারপরেও প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। দেখো বন্ধুরা ঢাকা বোর্ড কত সালে আসছিল বললাম, 17 সালে। আমি লিখে রাখলাম ঢাকা বোর্ড 17 সাল। এখানে দেখো আমাদের যে মানটা দিচ্ছে, আমাদের এখানে কিন্তু এ বলছে, এখানে বি বলছে, এখানে সি বলতেছে, বলার পরেও আমাদের এইখানে একটা কোণ দিয়ে দিছে বন্ধুরা, আমরা এইখানে একটা কোণ দিয়ে দিছে হলো x ডিগ্রি। কত ডিগ্রি দিছে দেখো বন্ধুরা, x ডিগ্রি। এবং আমরা এইখানে কেন্দ্রেও একটা কোণ দিয়ে দিছে, ওরা কেন্দ্রের কোণটা দিছে হলো x + 20 ডিগ্রি। দেখো বন্ধুরা এখানে কি বলতেছে, x + 20 ডিগ্রি। দেখো x + 20 ডিগ্রি, এই দুইটা মান আমাদের চিত্রে দিয়ে দিচ্ছে। উদ্দীপকে জানতে চাইতেছে কোণ পিএসসি সমান কত। কি জানতে চাইছে বন্ধুরা, কোণ বিএসসি সমান কত। দেখো বন্ধুরা আমাদের উদ্দীপক কিন্তু এটা, উদ্দীপকে কিন্তু আর কোনো তথ্য বলা নাই। আমাদের উদ্দীপকের তথ্য দিয়ে দিচ্ছে চিত্রে, এর এখানে দিয়ে দিচ্ছে কোণ x ডিগ্রি, কোণ ওতে দিয়ে দিচ্ছে x + 20 ডিগ্রি। আর জানতে চাইতেছে বিএসসি সমান, দেখো বন্ধুরা কি বিএসসি সমান কত, অর্থাৎ বিএসসি সমান কিন্তু কোণ x। আমাদের এখানে কি বলতেছে দেখো, বিএসসি এর এখানে কিন্তু আমাদের কি আছে, x ডিগ্রি আছে, অর্থাৎ এই x ডিগ্রি মান কত, x এর মান কত। এই প্রশ্নটা আমাদের দুই ভাবে বলতে পারতো, কারণ বিএসসি সমান কত না বলে আবার বলতে পারতো x এর মান নির্ণয় করো, একই কথা। কিন্তু এখন এই x এর মানটা আমরা কিভাবে বের করব, আমাদের এইটা লাগবে। দেখো বন্ধুরা আমরা একটা প্রশ্ন মধ্যে সাজাবো, যেহেতু আমাদের এর মানও দিয়ে আছে, অর্থাৎ বৃত্তস্থ কোণের একটা মান দিয়ে আছে, আমাদের কেন্দ্রস্থ কোণের মান দিয়ে আছে, দুইটার মান। যদি বৃত্তস্থ দেওয়া থাকে তাহলে ওইখান থেকে আমরা কেন্দ্রস্থ কোণটা বের করে ফেলতে পারবো, আবার যদি আমাদের কেন্দ্রস্থ কোণ দেওয়া থাকে ওইখান থেকে বৃত্তস্থ কোণ বের করতে পারবো। কিন্তু এখানে আমাদের কি চলক সহ মান দিছে এবং আমাদের কেন্দ্রস্থ বৃত্ত দুইটা কোণই দিছে। তাহলে এইটা ক্ষেত্রে মান বের করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, দেখো এখানে আমাদের হলো এই বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ সমান করতে হবে। যেমন এই যে দেখো আমরা লিখছি কেন্দ্রস্থ কোণ সমান কি, বৃত্তস্থ কোণ 2, অর্থাৎ এই কেন্দ্রস্থ কোণের সূত্র থেকে মানটা বের করে ফেলতে পারবো। তাহলে দেখো বন্ধুরা আমাদের কেন্দ্রস্থ কোণটা কত ডিগ্রি আছে, দেখো x + 20 ডিগ্রি। দেখো বন্ধুরা এবং এটা সমান আছে কি বৃত্তস্থ কোণ 2, অর্থাৎ বৃত্তস্থ কোণটা হলো আমাদের আছে x ডিগ্রি, দেখো গুণ করলাম হলো 2, তাহলে কত হয় দেখো 2 ডিগ্রি। এখন দেখো আমরা ইচ্ছা করলে এই যে ব্র্যাকেটটা দিছি, ব্র্যাকেটটা কোনো কাজেই লাগবে না, অর্থাৎ ব্র্যাকেটটা যদি আমাদের কোনো কাজে না লাগে তাইলে দেখো কি হইলো, এখন আমাদের এখানে হয়েছিল দেখো x 20 ডিগ্রি, আর এখানে আমাদের কি হইতেছে দেখো 2x, অর্থাৎ 2x, এই 2x থেকে প্লাস এর x আমরা এই পাশে মাইনাস করে দিলাম। তাহলে দেখো আমাদের কি থাকলো, একটা x, আর একটা x সমান দেখো তো বাম পাশে কত রয়েছে আমাদের, x সমান কত ডিগ্রি বন্ধুরা, তাহলে কত হলো দেখো 20 ডিগ্রি, অর্থাৎ আমাদের x এর মানটা হইতেছিল 20 ডিগ্রি। এখন যদি আমাদের কেন্দ্রস্থ কোণ জানতে চাই তাহলে x এর মান 20 আর প্লাস আছে 20, তাহলে 40 ডিগ্রি। তাহলে দেখো আমাদের কেন্দ্রস্থ কোণটা হইতেছিল 20 ডিগ্রি, আর আমাদের বৃত্তস্থ কোণটা হইতেছে সরি কেন্দ্রস্থ কোণ হলো 40 ডিগ্রি আর বৃত্তস্থ কোণ 20 ডিগ্রি। এখন দেখো 40 এর অর্ধেক কিন্তু 20, আমাদের ওই সূত্র মিলতেছে যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের হলো অর্ধেক। তাহলে আমরা এই চিত্রটাও মুছে ফেলি। তাহলে দেখো আমাদের কিন্তু ঢাকা বোর্ড 17 সালের অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ কিন্তু করা হয়ে গেল। তাহলে আমরা এটাও রাইখে দিব। তাহলে দেখো বন্ধুরা আমরা আবার টেস্ট পেপারটা বের করি, আমরা অন্য কোন আরেকটা বোর্ডের প্রশ্ন বের করে ফেলি।
এরপরে দেখো বন্ধুরা, আমরা বের করে যে এই টাইপের আর কোনো একটা এমসিকিউ পাওয়া যায় কিনা। তাহলে বন্ধুরা, আমাদের মোটামুটি বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণ সম্পর্কে আমরা যে কয়টা এমসিকিউ আলোচনা করলাম, মোটামুটি এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করলে পারবা। আমরা এরপরে আরো একটা অংশ আছে, আমরা ওই অংশটায় চলে যাই। বৃত্তস্থ চতুর্ভুজ ও বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত আমরা কিছু এমসিকিউ পড়ি। বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত, তাহলে দেখো বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কে যদি আমরা একটু আলোচনা করে ফেলি, তাহলে আমাদের এইখানকার এমসিকিউ আর প্র্যাকটিস করতে হবে না। তাহলে আমরা লিখবো কি, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত। ধরো বন্ধুরা, আমরা এখানে একটু হেডলাইনটা দিয়ে রাখলাম যে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত এমসিকিউ। আমরা এখান থেকে কয়েকটা এমসিকিউ প্র্যাকটিস যদি করে ফেলি, তাহলে আশা করি আমাদের বৃত্তের এমসিকিউ প্রায় সব করা সমাধান হয়ে যাবে। এখন দেখো, আমরা আগে একটা বৃত্ত আঁকি। দেখো বন্ধুরা, আমাদের তাহলে দেখো বন্ধুরা, আমরা মোটামুটি একটা বৃত্ত আঁকে ফেলছি, এবং এই বৃত্তের ভিতরে যদি আমরা কোনো চতুর্ভুজ আঁকি, তাহলে আমাদের এমসিকিউ গুলা কেমন হবে। যেহেতু আমাদের ঢাকা বোর্ড নিয়ে আসছি, আমরা ঢাকা বোর্ড 25 সালে গত বছর, অর্থাৎ গত বছরের এসএসসি তে যে প্রশ্নটা আসছিল আমাদের এমসিকিউ, আমরা ওইটি একটু আলোচনা করি। এখন দেখো, এটার যদি আমি চিত্রটা এঁকে রাখি আগে। দেখো বি সি, আর লাস্টে দিয়ে আছে হলো ডি, এবং এইখানে আমাদের একটা বিন্দু দিয়ে আছে বন্ধুরা এম। এম দেওয়ার পরে আমাদের দেখো, এই যে এইখানে কিন্তু আমাদের একটা কোণ উৎপন্ন করছে। আর আমাদের এইখানে কিন্তু একটা শর্ত দিয়ে দিছে সোজা করে। দেখো এই যে শর্তটা দিল, দেখো বন্ধুরা, এটা কিন্তু ঢাকা বোর্ড 25 সালের প্রশ্ন, গত বছর আমাদের পরীক্ষা আসছিল সেটা আমাদের এখানকার কোনটা তো ভালো বুঝতে পারতেছি না রে। বন্ধুরা, আমাদের এখানে একটা কোণ দিয়ে দিছে 30 ডিগ্রি। এই কোণটা বোঝা যাইতেছিল না, একেবারে ছোট লেখা টেস্ট পেপারে, তাহলে এটা 30 ডিগ্রি। আমাদের এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। দেখো অনেক তথ্য আমাদের দিচ্ছে এখানে দিয়ে সেরা। আমাদের এই পুরা উদ্দীপকটাই কিন্তু চিত্র। এইখান থেকে আমাদের বলতেছে কোণ এম এ ডি সমান কত। দেখো বন্ধুরা, আমাদের এখানে জানবার চাইছিল কোণ এম এ ডি, এটা সমান কত, এই মানটা আমাদের বের করে ফেলতে হবে। এখন এই মানটা যদি আমরা বের করতে চাই, দেখো বন্ধুরা, অর্থাৎ এম এ ডি, আমরা এই যে এখানকার কোণটা আমাদের বের করতে হবে। দেখো বন্ধুরা, এইখানকার কোণটা তাহলে আমরা কি করে পাবো, এই কোণটা আমাদের, দেখো আমি একটু রং করে দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য। এম এ ডি, এই কোণের মান বের করতে গেলে আমাদের যে কাজটা আগে করতে হবে, হলো এইটা, ওটা বেসিকটা আমাদের জানতে হবে। দেখো আমাদের এখানে বি বিন্দুতে যে কোণটা উৎপন্ন হবে, লক্ষ্য করো বন্ধুরা, এই যে আমি যে চিত্রে বুঝাইতেছি, এই বি বিন্দুতে আমাদের যে কোণটা উৎপন্ন হবে, ঠিক
এই যে এইখানে এম বিন্দুতে আমাদের যে কোণটা উৎপন্ন হবে এই দুটা কোণ সবসময় সমান। দেখো আমি কি বলছি, দেখো বন্ধুরা আমি কি বলছি তোমাদের, এটা এই বেসিকটা মনে রাখতে হবে। এই বি বিন্দুতে যে কোণটা উৎপন্ন হয়েছে আমাদের, বি বিন্দুতে কিন্তু বলে দিছে এটা একটা সমকোণ, চিত্র দিয়ে দিছে সোজা দাগ। এইটা যদি সমকোণ হয় আমাদের এই যে এম বিন্দুতে, অর্থাৎ এই বি বিন্দুর অপোজিট পাশের ভিতরের কোণটা হলো বিপরীত কোণ, আর তার পাশে ও অপর পাশে যে কোণ উৎপন্ন হয়েছে এটা সবসময় সমান হয়। সেই হিসেবে আমাদের এইটা কিন্তু 90 ডিগ্রি হয়। দেখো বন্ধুরা এইটা আমাদের কত ডিগ্রি হয়ে যাবে, 90 ডিগ্রি। অর্থাৎ আমাদের এখন এখানে আছে 90 ডিগ্রি, এখানে ছিল দেখো কত 30 ডিগ্রি। তাহলে লক্ষ্য করো আমাদের এই যে ত্রিভুজ মোট আমাদের এইখানটা রং করাটা আমি এটাও রং করে দিলাম। আমাদের এই তিনটা কোণ মিলে হলো মোট কত, দেখো বন্ধুরা 180 ডিগ্রি। লক্ষ্য করো এই তিনটা কোণ মিলে কিন্তু আমাদের কত ডিগ্রি, 180 ডিগ্রি। আর আমাদের উপরে এখানে আছে 90 আর এখানে আছে 30, অর্থাৎ মাইনাস হয়ে যাবে হলো 120 ডিগ্রি। এটার উত্তর তোমরা দেখো 60 ডিগ্রি দিয়ে আছে। এখন তোমাদের তো প্রশ্ন হইতে পারে তাই না, যে বি বিন্দুর কোণ আর আমাদের এই যে এম বিন্দুর বাইরের কোণটা কেন সমান হলো। এটা কিন্তু আমাদের জ্যামিতির একটা সূত্র। অর্থাৎ এটা আমরা এটা বলতে পারি যে আমাদের এইখানে যদি 90 ডিগ্রি হয় তার বিপরীত পাশের কোণ 90 ডিগ্রি হবে। এখন তোমাদের আরো একটা মানে বেসিকটা ভালো করে বুঝাই দিই, নাহলে তোমরা আবার সমস্যায় পড়ে যেতে পারো। দেখো বন্ধুরা আমরা এটা এখন দুই ভাগ করে ফেললাম। আমরা বৃত্তস্থ চতুর্ভুজ, এইটা আমাদের জানতে হবে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি দুই সমকোণ। এটাও আমরা এটা কিন্তু আমরা এখানে লিখে রাখতে পারি, এটা লিখে রাখতে পারি। তোমরা একটু এটা ভালো করে বুঝো বন্ধুরা। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি সমান দুই সমকোণ বা 180 ডিগ্রি। আমাদের এইটা কিন্তু জানা থাকলে এই বৃত্তস্থ চতুর্ভুজের সব নৈমিত্তিক আমরা করতে পারবো। দেখো বন্ধুরা এখানে বলা হইতেছে যে কি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুইটির সমষ্টি হলো দুই সমকোণ অথবা 180 ডিগ্রি। অর্থাৎ বন্ধুরা দেখো আমাদের এই বি বিন্দু যদি 90 ডিগ্রি হয় তাই তার অপর পাশে যে এম বিন্দু এটা অবশ্যই 90 ডিগ্রি হবে। দেখো এটা তো আমাদের নিয়ম অনুসারে 90 ডিগ্রি। এবং এই যে আমাদের রেখাটা দেখো বন্ধুরা, এই রেখাটা কিন্তু আমাদের একটা সরল রেখা। খেয়াল করো তোমরা, এটা কিন্তু আমাদের কি একটা সরল রেখা। এই সরল রেখার সাথে এইটা যদি 90 ডিগ্রি হয় বন্ধুরা, তাহলে এই পাশে তো অবশ্যই 90 ডিগ্রি হবে, কারণ দুইটা মিলে হলে 180 ডিগ্রি। আমরা জানি কি সরল কোণ সমান 180 ডিগ্রি। যেহেতু বি 90 তাহলে ভিতরেও 90 বাইরেও 90, অর্থাৎ এই পাশটা 90 হলে এই পাশটা 30, তাহলে 120। আর আমাদের ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 থেকে আমরা 120 বাদ দিয়ে দিলাম, তাহলে দেখো আমাদের কত হয়ে গেল, 60 ডিগ্রি। তাহলে দেখো আমরা একই সাথে কিন্তু অনেকগুলো বেসিক শিখে ফেললাম। ঢাকা বোর্ড 25 সালে এই প্রশ্নটা করার জন্য দেখো আমাদের বি বিন্দুর কোণ যত ডিগ্রি হবে এম বিন্দুর ভিতরে তত ডিগ্রি কোণ হবে, এটা আমরা জানি। কারণ দুইটা মিলে 180 ডিগ্রি, যেহেতু এই পাশে 90 বলছে এই পাশে 90 হবে। এই পাশে কম হলে ওই পাশে বেশি হইতো, এই পাশে বেশি হলে কম হইতো। কিন্তু যেহেতু এই পাশে 90 তাহলে এই পাশে 90 90, তাহলে তার বিপরীত বাইরেটাও 90 হবে। তাহলে দেখো আমাদের সেই হিসেবে ঢাকা বোর্ড 25 সালের এমসিকিউটা কিন্তু কি সমাধান করা হয়ে গেল। এরপরে দেখো আমরা আরো কোন একটা বোর্ডে যাই। আমরা আবার একটা বৃত্ত আঁকি, এবার একটু ছোট ছোট করে আঁকি। আমাদের এত চিত্র এঁকে সমাধান করতে সময় চলে যাচ্ছে। তাহলে এখন দেখো একই টাইপের এমসিকিউ, এটা হলো রাজশাহী বোর্ডে 24 সালে আসছিল। দেখো আমি এখানে লিখে দিলাম ঢাকা, এখানে আমাদের লিখে রাখলাম রাজশাহী বোর্ড 24 সাল। এখন দেখো রাজশাহী বোর্ড 24 সালে আমাদের বলতেছে, প্রশ্নটা তোমরা একটু খেয়াল করে শোনো। বলতেছে যে এবিসিডি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের, আমাদের এবিসিডি যেহেতু চতুর্ভুজের কথা বলছে তাহলে আমরা একটা চতুর্ভুজ আগে আঁকে ফেলি, এবিসিডি। বন্ধুরা আমরা এ যেটা আঁকলাম এ বি সি ডি ধরে একটা চতুর্ভুজ, আমরা এখান থেকে নাম দিই এ বি সি আর হইতেছিল ডি। এখন দেখো আমরা তো জানি এ বিন্দুর বিপরীত হলো কি কোণ, সি কোণ। এই এ আর সি দুইটা মিলে হবে কি দুই সমকোণ। আবার বির বিপরীত হলো দেখো কি ডি,
তাহলে এই বিপরীত দুটো মিলে হবে 2 সমকোণ, অর্থাৎ 180 180। কিন্তু আমাদের এইখানে যে কোণটার নাম বলতেছে দেখো উদ্দীপকে এখানে চিত্র দেয় নাই, কিন্তু একটা মান দিয়ে দিছে, কোণ এবিসি সমান 110 ডিগ্রি। কোণ এবিসি অর্থাৎ এই যে কোণটার মান আমাদের দিছে, কি দিছে, কোণ এ বি সি সমান বলছে কি 110 ডিগ্রি। অর্থাৎ এই যে রং করলাম আমরা, এটার মান দিয়ে দিছে কত, 110 ডিগ্রি। এখন জানবার চাইতেছে যে কোণ এডিসি সমান কত। কি বলতেছে বন্ধুরা, কোণ এ ডি সি সমান কত, অর্থাৎ বি বিন্দুর বিপরীত পাশে দেখো কোণ এ ডি আছে। তাহলে দেখো আমরা যে বেসিকটা একটু আগে বললাম যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুইটা কোণ মিলে হলো সবসময় 180 ডিগ্রি হবে, এটা মুখস্থ করে রাখবা। এটা আর এটা যদি 180 হয়, এর ভিতরে এখন বলতেছে যে এই বি বিন্দুতে যে কোণটা উৎপন্ন হয়েছে, যে আমি রং করছি তোমাদের বোঝানোর জন্য, বি বিন্দুর কোণটা হলো বলতেছে কি 110 ডিগ্রি। দেখো বি বিন্দুর কোণটা যদি 110 ডিগ্রি হয়, তার বিপরীতটা কত হবে, কত ডিগ্রি হয় দেখো তো, 70 ডিগ্রি। কারণ আমরা জানি দুইটা মিলে কত হতে হবে, 180 ডিগ্রি, এটা তো আমরা জানি। মানে বিপরীত যে কোন চতুর্ভুজ যদি আমরা বৃত্তের ভিতরে রাখি, বৃত্তের বাইরে হলে কিন্তু এটা হবে না, নিয়ম মানবে না। বৃত্তের ভিতরে যে কোনো চতুর্ভুজ রাখলে বিপরীত দুইটা কোণ মিলে হবে 2 সমকোণ, অর্থাৎ 180 ডিগ্রি। আর 180 ডিগ্রি যদি হয়, এই পাশেটা 110, তাহলে 180 থেকে 110 বাদ দিলে কি 70 ডিগ্রি, এটাই স্বাভাবিক। দেখো তো তোমরা বুঝছো কিনা। আর এই বেসিক গুলা তোমরা যদি ধরতে পারো, তাহলে দেখবা যে বৃত্তের যে কোনো উপপাদ্য আসলে বুঝতে পারবা, এবং এমসিকিউ তো তোমাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে। আমাদের রাজশাহী বোর্ডে আমি আর একটা প্রশ্ন এখানে পাইছি, রাজশাহী বোর্ডে 23 সালের, এই প্রায় একই টাইপের প্রশ্ন। রাজশাহী বোর্ড যেহেতু এজন্য চেঞ্জ করলাম না, রাজশাহী বোর্ড 23 সালের প্রশ্নটা তোমাদের একটু দেখাই। দেখো রাজশাহী বোর্ড 23 সালের প্রশ্নে আবার আমাদের কি করতে বলতেছে। তাহলে আমরা এখানে একটু নামটা ওদের সাথে চেঞ্জ করে দিই। দেখো রাজশাহী বোর্ড 23 সালে আমাদের যে প্রশ্নটা বলতেছে এ বি সি ডি, এটা হলো আমাদের এ, এটা হলো বি, এটা হলো সি, আমাদের এটা হইতেছে হলো দেখো ডি। আমাদের এখান থেকে আরেকটা বাহু বড় করে দিছে, এটার নাম আবার দিছে কি ই। তাহলে আমি এই নিচেরটুকু মুছে ফেলি চিত্রটা ভালো করে বোঝানোর জন্য। দেখো আমাদের এই চিত্রটা দিয়ে দিছে, আমাদের এইখানে বলে দিছে আমাদের এই কোণটা হবে কত ডিগ্রি, দেখো তো 80 ডিগ্রি। তাহলে আমাদের চিত্রে কি বলে দিছে, এ বিন্দুতে যে কোণটা উৎপন্ন হয়েছে এটা হবে 180 ডিগ্রি। কিন্তু আমাদের জানবার চাইছে কোণ ডিসি সমান কত। দেখো তো জানতে চাইছে কোণ ডিসিই এটা সমান কত ডিগ্রি। এখন দেখো বন্ধুরা, এরকম এমসিকিউ কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি। এখন আমরা এটা জানি, দেখো বন্ধুরা, এই যে যেহেতু আমাদের এ বিন্দুটা 80 ডিগ্রি যদি হয়, লক্ষ্য করো এ বিন্দু 80 ডিগ্রি হলে আমাদের যে ভিতরে মানে সি বিন্দুর ভিতরে যে কোণটা, সেটার নাম কিন্তু কি, দেখো এটার নাম কিন্তু বিসিডি। আমাদের এই যে বি বিন্দু আমি রং করছি, এটার নাম কিন্তু বিসিডি, এই কোণটার নাম বিসিডি। তাহলে দেখো এইটা 80 হলে এইটা আমাদের কিন্তু হবে কত ডিগ্রি, দেখো তো 180 ডিগ্রি, সরি 100 ডিগ্রি, দুটো মিলে। আর এর বিপরীত পাশে যে কোণ, আমি একটু আগে তোমাদের যে ঢাকা বোর্ডের প্রশ্ন থেকে বলছিলাম যে আমাদের এইখানে যে কোণটা উৎপন্ন হবে, এই পাশে তার বিপরীত পাশে যা সেই একই কোণ উৎপন্ন হবে। অর্থাৎ এখানকার কোণটা আমাদের কত হবে বন্ধুরা, 80 ডিগ্রি। মানে এটা তুমি দেখার সাথে বসাই দিতে পারবা। এখন দেখো বলতে পারো যে কেন 180, কেন এটা 80 ডিগ্রি হবে। দেখো বন্ধুরা, আমি এই যে পুরোটা রং করছি, এটা কিন্তু একটা সরল রেখা, একটু আগে এটা আমরা বুঝাইছি। দেখো আমরা এই যে চিত্র আঁকছি, এটা একটা সরল রেখা। এই সরল রেখার দুই পাশে যে কোণ উৎপন্ন হয়েছে, এই দুইটা মিলে হলো সরল কোণ 180 ডিগ্রি। অর্থাৎ আমাদের বাম পাশেরটা আমরা পেয়ে গেছি কত ডিগ্রি, 100 ডিগ্রি। তাহলে ডান পাশেরটা আমাদের কত হবে, 80 ডিগ্রি। দেখো দুটো মিলে 180। আর এইটা বেসিকটা যদি মনে থাকে তাহলে দেখার সাথে পারবা, আমাদের এ বিন্দুতে যে কোণটা উৎপন্ন তার বিপরীত সি বিন্দুর বহিস্থ কোণটা হবে ওটার সমান। বুঝছো তো, এইখানে যে কোণটা হবে, এই সি বিন্দুর দুইটা কোণ আছে, একটা হলো অন্তস্থ, একটা হলো বহিস্থ। এই অন্তস্থ ভিতরেটা হবে দেখো 100 ডিগ্রি, দুইটা মিলে 180। এবং তার বাইরের কোণটা হবে সবসময় এখানে যা হবে, এখানে দেখার সাথেই বলে দেবা এটা 80 ডিগ্রি। তাহলে দেখো বন্ধুরা, এটা রাজশাহী বোর্ড 23 সালে কিন্তু আসছে। তাহলে আমরা রাজশাহী বোর্ড 23 সালের প্রশ্নটাও সলভ করে ফেললাম। আর তোমাদের কাছে যদি টেস্ট পেপার থাকে, এই টেস্ট পেপার ব্যবহার করে রাইখে তুমি যদি ক্লাসটা দেখো, তাহলে তোমার জন্য এমসিকিউ একদম সহজ হয়ে যাবে। আর এই
আজকে যে কাজটা আমরা করলাম, বৃত্তস্থ চতুর্ভুজ, তারপরে কেন্দ্রস্থ কোণ, তারপরে বৃত্তস্থ কোণ, এই সমস্ত নৈমিত্তিক গুলা পারতে গেলে তোমার এই যে আমি যে এখানে সূত্রটা লিখে রাখছি, এই তিনটা সূত্র তোমার জ্যামিতি জানা জরুরি। যেমন কেন্দ্রস্থ কোণ সমান হবে বৃত্তস্থ কোণ 2, অর্থাৎ কেন্দ্রের কোণ যদি নির্ণয় করতে চাই, বৃত্ত যে কোণ দেওয়া থাকবে তার দ্বিগুণ করলে আমরা পাই যাবো। আবার বৃত্তস্থ কোণ যদি বের করি, কেন্দ্রস্থ কোণ মানে কেন্দ্রে যে কোণটা আছে তাকে 2 দিয়ে ভাগ করলে পাই যাবো। এই ধরনের নৈমিত্তিক প্রতি বছরই 2-1টা আসে। এরপর আমাদের যেটা আসছিল, আমাদের এটা বৃত্তস্থ চতুর্ভুজ, অর্থাৎ বৃত্তের ভিতরে যদি কোনো চতুর্ভুজ অঙ্কন করি তাহলে আমাদের কি হবে সেটা মান বের করবো আমরা। এটা আমাদের সূত্রটা জানবো, বিপরীত দুইটা কোণের সমষ্টি হবে কি 2 সমকোণ, বুঝছো? এটা তোমরা মাথায় রাখবা। আর আমাদের এইখানে একটা প্রশ্ন অনেকবার আসছে, এটা তোমাদের একটু না বললে না। এটা হচ্ছে আমি বলি, বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি, মানে আমাদের কাছে জানবা চাইতেছে বৃত্তের ভিতরে যদি আমরা কোনো সামান্তরিক আঁকি তাহলে সেটার নাম হবে কি? এটা তো নিশ্চয়ই তোমরা পারবা, তাই না? এটা আসছে কোন কোন বোর্ড তোমাদের একটু বলি, তোমরা একটু খেয়াল করে শোনো। বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি কি? সামান্তরিক যেটা যদি আঁকি তার নাম কি হবে? সেটা আসছে ঢাকা বোর্ড 22 সাল, রাজশাহী বোর্ড 25 সাল, যশোর বোর্ড 24 সাল, কুমিল্লা বোর্ড 20 সাল, বরিশাল বোর্ড 19 সাল এবং 17 সাল। দেখো একই প্রশ্ন একই নামে কতবার আসছে, অর্থাৎ বৃত্তে অন্তর্লিখিত কি সামান্তরিক। দেখো বন্ধুরা, আমরা বৃত্তের ভিতরে আগে একটা কথা বলে নিই। এই যে আমরা বৃত্তের ভিতরে চিত্র আঁকবো, এই বৃত্তের ভিতরে আমরা যেটা বলি শুধুমাত্র যাদের বাহু সোজা এই দুটো আমরা আঁকতে পারবো। যেমন কি কি আঁকতে পারবো, দেখো বর্গের আমাদের বাহু 4টে সমান, এই জন্য আমরা বৃত্তের ভিতরে বর্গ আঁকতে পারবো। আর আমাদের আয়তক্ষেত্র বৃত্তের ভিতরে আঁকতে পারবো যাদের বাহু 2টা সমান। তাহলে দেখো বন্ধুরা, আমাদের এই বেসিকটা আগে জানতে হবে যে বৃত্তের ভিতরে আমরা কি কি আঁকতে পারবো। হয় বর্গ আঁকতে পারবো, নাইলে কি আয়ত আঁকতে পারবো। এখন এই বর্গের সাথে যার সম্পর্ক, যেমন আমাদের যদি বলে রম্বস, দেখো বর্গের সাথে কিন্তু রম্বসের সম্পর্ক আছে। এই যে রম্বসটা একটু কি হবে বাঁকা, এবং আয়ত যেটা আমরা আঁকছি আয়তের সাথে আমাদের মিল আছে কার সম্পর্কে? ধরো এটা কিন্তু আমরা সবাই জানি, আমাদের আয়তের সাথে সম্পর্কে মিল আছে কিনা? সামান্তরিক, অর্থাৎ এটার নাম হলো সামান্তরিক। এই প্রশ্নটা প্রায় 8-10 বার আসছে। তাহলে দেখো বন্ধু, তোমাদের এখন বলি, আমরা যাদের বাহু বাঁকা এরকম, অর্থাৎ সামান্তরিক এবং রম্বস, এটা আমরা কিন্তু বৃত্তের ভিতরে দেখো আসলে আঁকতে পারবো না, আঁকা যাবে না। এই জন্যই বলা হয়েছে যে বৃত্তের ভিতরে যদি আমরা কোনো সামান্তরিক আঁকি তাহলে তার নাম কি হবে। তার মানে দেখো তো বন্ধুরা, কি হবে? বৃত্তের ভিতরে সামান্তরিক যদি আমরা আঁকি, আসলে সামান্তরিক মানে কি হবে দেখো তো? এটা হলো আয়ত, অর্থাৎ এটার উত্তর হবে হলো আয়ত। আমাদের মাঝে মাঝে আবার এটাও আসে যে বৃত্তে অন্তর্লিখিত রম্বসের নাম কি? দেখো তো বন্ধুরা, তাহলে বৃত্তে অন্তর্লিখিত রম্বসের নাম কি হবে? বর্গ। এটা কিন্তু আমরা মুখস্থ করে রাখবো যে নিয়ম। কারণ কি, সামান্তরিকের সাথে সম্পর্ক হলো কি আয়তক্ষেত্রের, কারণ সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল, কোণগুলো সমকোণ নয়, আর আয়তের হলো কোণগুলো সমকোণ, এইটুকু পার্থক্য। বর্গ এবং রম্বসের ক্ষেত্রেও দেখো তাই, বর্গ 4টে বাহু সমান এবং কোণগুলো সমকোণ, বাহুগুলো সোজা। আর রম্বসের 4টে বাহু কি সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়, এইটুকু পার্থক্য, অর্থাৎ বাঁকা। এটা আমরা সবসময় মাথায় রাখবো যে আমরা বৃত্তের ভিতরে কখনোই সামান্তরিক এবং রম্বস রাখতে পারবো না। এই জন্য যদি এই প্রশ্ন আসে, এই জন্য রম্বসের ক্ষেত্রে হবে আসলে বর্গ, অর্থাৎ বর্গ, কারণ বর্গ একটা রম্বস। আমরা এমন উপপাদ্য কিন্তু পড়ছি 7-8-এ। এরপরে সামান্তরিক যেটা একবার কথা বলবে সেটাকে আমরা বলবো হলো আয়ত, অর্থাৎ বৃত্ত অন্তর্লিখিত সামান্তরিক কি যদি বলে প্রশ্নে, তাহলে আমরা বলবো সেটা আয়ত। তাহলে কি পারবা না বন্ধুরা? তোমরা কিন্তু এগুলা সলভ করে ফেলতে পারবা। তাহলে দেখো বন্ধুরা, আমরা বৃত্তে চতুর্ভুজ সংক্রান্ত বেশ কিছু এমসিকিউ কিন্তু করে ফেলতে পারলাম। এগুলো আমাদের জন্য কিন্তু কি হবে, খুব সহজ হয়ে যাবে। এই জন্য আমরা এইগুলা নিয়ে আর বেশি আলোচনা করব না, আর 2-1টা এমসিকিউ আলোচনা করে আমরা আজকের মতো রাখবো। তাহলে আমরা এটি একটু মুছে ফেলি। তাহলে দেখো বন্ধুরা, আমরা বৃত্তে চতুর্ভুজ এটা কিন্তু জানিয়ে রাখলাম, এটা মুখস্থ করে রাখবা যে বৃত্তে অন্তর্লিখিত আয়তক্ষেত্রটা কি হবে? সামান্তরিক বললে হবে আয়তক্ষেত্র, আর রম্বস বললে হবে বর্গ। আমরা যে সাজেশনটা থেকে এমসিকিউ গুলা প্র্যাকটিস করতেছি, আমাদের জন্য এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর এগুলা বিগত বছরগুলায় বোর্ডে কিন্তু অনেকবার আসছে। আমি এর সর্বশেষ যে এমসিকিউটা করব সেইটা হয়েছিল ঢাকা বোর্ডে 23 সালে আসছিল। এটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। আমি আগে চিত্রটা আঁকি, তারপর তোমাদের বলি। তাহলে আমরা এটা লিখে রাখি, ঢাকা বোর্ড কত সাল বন্ধুরা? 23 সাল। তাহলে আমি
এখানে এটা উল্লেখ করে রাখি, তোমরা প্রশ্নটা দেখে মিলাই নিবা। দেখো বন্ধুরা, ঢাকা বোর্ড কত সাল আঁকলাম? 23 সাল। আর এই 23 সালের উপর বেসিস করে আমাদের এখানে 2টা MCQ জানতে চাইছে। তাহলে আমি আগে প্রথমে চিত্রটা আঁকি। বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ আঁকতে বলা হয়েছে বন্ধুরা। আমরা একটা চিত্র আঁকলাম। দেখো এখান থেকে ABCD এই যে আমরা এঁকে দিছি, অর্থাৎ আমাদের উপরেরটা নাম দিলাম A, এখানে দিলাম B, এখানে দিলাম C, এখানে দিলাম D। আমাদের এটা আমাদের বৃত্তের কেন্দ্র হলো O। আমরা এখান থেকে এখান থেকে এবং এইখান পর্যন্ত কি করলাম, এটা আমাদের একটা কেন্দ্র এবং কেন্দ্রটার নাম দেওয়া আছে O। এবং এইখানে আমাদের দেখো একটা কোণের মান দিয়ে দেওয়া আছে, এটা হলো 4x বন্ধুরা, এটা হলো উদ্দীপক 4x। এবং আমাদের এই বিন্দুতে একটা কোণ দেওয়া আছে, এটার মান হলো আমাদের x। দেখো বন্ধুরা, এটা হলো কিন্তু আমাদের উদ্দীপক। আর ঢাকা বোর্ড 23 সালে এই প্রশ্নটা আমাদের সরাসরি আসছে। এইখান থেকে 2টা প্রশ্নের উত্তর আমাদের দিতে বলতেছে। আমাদের এইখান থেকে যেটা বলতেছে সেটা 2টা প্রশ্নের উত্তরটা হইতেছিল আমাদের তোমরা একটু উদ্দীপকটা দেখো। আমাদের এখানে বলতেছে কোণ ABC গ্রেটার দেন কোণ ADC, গ্রেটার দেন কোণ ADC। তাহলে একটা কোণের কথা বলতেছে। আমাদের আরেকটা কোণ বলছে কোণ ABC মাইনাস কোণ ADC সমান কত? দেখো বন্ধুরা, আমাদের এখানে বলে দিছিল কোণ ABC গ্রেটার দেন কোণ ADC, ঠিক আছে। এবং আমাদের এখান থেকে জানতে চাইছে লাস্টে যে কোণ ABC থেকে যদি আমরা ADC কোণটা মাইনাস করে দিই তাহলে এটা আমাদের কি কোণ হবে? সূক্ষ্ম কোণ, সমকোণ, পূরক কোণ নাকি সম্পূরক কোণ সেটা। এবং আমাদের এটা হলো একটা MCQ। আমাদের আরো একটা MCQ তে জানতে চাইছে যে x সমান কত। দেখো বন্ধুরা, আমাদের এটাও জানতে চাইছে x সমান কত। তাহলে দেখো বন্ধুরা, আমরা যেটা উল্লেখ করছি লক্ষ্য করো, আমাদের এখানে বলছে ABC অর্থাৎ B বিন্দুতে যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটা হলো D বিন্দুর থেকে বড়। অর্থাৎ আমরা তো জানি, এটা তো জানি আমাদের এই B বিন্দু এবং D বিন্দুর কোণ এই দুইটা মিলে হলো 180 ডিগ্রি। এখন 180 ডিগ্রি যদি আমরা 2 ভাগ করি 90 হয়, তাহলে এইখান থেকে বলতেছে কি দেখো যে কোণ ABC টা কত। তাহলে দেখো এই ABC টা কি কোণ হবে আমাদের 90 ডিগ্রি থেকে বড়, অর্থাৎ স্থূলকোণ। আমাদের B বিন্দুর কোণটা হবে কি স্থূলকোণ। এখন লক্ষ্য করো স্থূলকোণ যেটা হোক সেটা কত ডিগ্রি হবে? হয়তো 180 ডিগ্রি থেকে 2-4 ডিগ্রি তো কম হবে সেই পর্যন্ত। এবং এইখান থেকে আমাদের আবার বলতেছে যদি এইখান থেকে আমরা ADC কোণটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের যে কোণটা থাকবে তাহলে সেই কোণটা কত থাকবে? দেখো আমাদের কোণ ABC অর্থাৎ ABC টা কিন্তু আমাদের কি কোণ? স্থূলকোণ। আর ADC টা হইতেছিল কি কোণ? সূক্ষ্ম কোণ। কিন্তু আমরা যদি এখন এইখান থেকে ধরো আমরা ধরলাম যে আমাদের B বিন্দুর কোণটা 100 ডিগ্রি, ধরো আমরা এরকম ধরি, ধরো দুইটা মিলে যেহেতু 180 ডিগ্রি, ধরো আমরা B বিন্দুতে ধরলাম কত ডিগ্রি বন্ধুরা? ধরো 100 ডিগ্রি। তাহলে আমাদের এইখানটা হবে কত ডিগ্রি? 80 ডিগ্রি। দুইটা মিলে যেহেতু 2 সমকোণ। এখন এইখানে ধরো আমরা সর্বোচ্চ কত ধরতে পারবো? 179। দেখো বন্ধুরা, কত ধরতে পারবো? 179 ডিগ্রি। আর এটা তার মানে কত হবে? শেষে এটা কমপক্ষে তো 1 ডিগ্রি হবেই, তাই না? এরকম অর্থাৎ আমাদের এইখানটায় এই বি বিন্দুর কোণটা যদি আমাদের কি কোণ হয়? স্থূলকোণ হয়। এবং আমাদের এই বি বিন্দু থেকে কিন্তু আমাদের বলতেছে কি দেখো যে আমাদের কোণ এডিসি টা মাইনাস করে দিতে। অর্থাৎ এটা থেকে যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমাদের যে কোণটা হবে এটা হবে একটা সূক্ষ্ম কোণ। মানে ওই কোণটা মাইনাস করে দেওয়ার পরে এটার স্থূলকোণ কি থাকবে না, তাহলে এটা একটা সূক্ষ্ম কোণ। তোমরা দেখো উত্তর মিলাই দেখতে পারো এটা কি কোণ দিয়ে আছে বন্ধুরা। দেখো এটা কিন্তু আমাদের বলা আছে সূক্ষ্ম কোণ। এটা তোমরা মুখস্থ রাখবা, যেহেতু বি এবং ডি দুইটা মিলে 2 সমকোণ, তার ভিতর এটা একটা বড় একটা ছোট। আর বড়টা থেকে ছোটটা তুমি যদি বাদ দিয়ে দাও তাহলে বড়টা তো আর বেশি থাকে না, তাহলে এটা আর এটা কি হবে না 90 ডিগ্রি থেকে তো তখন কমে যাবে, অর্থাৎ এটা সূক্ষ্ম কোণ হয়ে যাবে। এরপর আমাদের আরো একটা যে জিনিস জানবার চাইছে কোণ এক্স এর মান কত। এই একটা উদ্দীপক থেকে আমাদের দুটো জিনিস। দেখো বন্ধুরা এইখানে আমাদের কি জানবার চাইছে দেখো তো, কি ভালো করে লক্ষ্য করো। তাহলে আমরা একটু মুছছি এটা বোঝার জন্য। দেখো আমাদের বলতেছে যে এক্স সমান কত হবে। এক্স এর মান বের করতে গেলে আমাদের যে যে ব্যাপারটা এখন লাগবে বন্ধুরা, এখন এই যে এখানে দেখো উপরে দিছে 4x, এখন আমাদের বুঝতে হবে যে আমাদের নিচেরটা কত হবে। এখন দেখো আমাদের সেই একই সূত্র, কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণ। লক্ষ্য করো আমাদের এইখানে এটা হলো বৃত্তস্থ কোণ, মানে এই যে যে বৃত্তস্থ কোণ। আর আমাদের এই যে নিচে যেটা আছে আমাদের উপরেরটা হলো প্রবৃত্ত কোণ, আমাদের নিচেরটা লাগবে
এই নিচেরটা তাহলে কত হবে দেখো 2x হবে, ডবল হবে। এটা তো আমরা জানি তাই না? এটা কত হবে বন্ধুরা? বৃত্তস্থ কোণ গুণ 2, অর্থাৎ বৃত্তস্থ কোণ যদি এটা x হয় কেন্দ্রস্থ কোণ হবে 2x ডাবল। এখন লক্ষ্য করো এইখান থেকে যদি আমরা x এর মানটা বের করতে চাই তাহলে আমরা কিভাবে পাবো? এখন দেখো আমাদের মোট কেন্দ্র কিন্তু পেয়ে গেছি। দেখো বন্ধুরা আমরা কেন্দ্রের মোট কোণ পেয়ে গেছি। কেন্দ্রের উপরে আছে হলো বৃত্তস্থ কোণটা ছিল 4x এবং নিচেটা যে কেন্দ্রস্থ কোণ সেটা ছিল 2x, অর্থাৎ 4x এবং 2x এই দুইটা যোগ করলে দেখো বন্ধুরা কত হয় 6x। আর আমরা তো এটা কয়েকবার আলোচনা করে সারছি যে আমাদের কেন্দ্রস্থ কোণ হলো 360 ডিগ্রি, তাহলে আমরা এখান থেকে এই যে কেন্দ্রস্থ কোণ হলো 360 ডিগ্রি। এখন দেখো x সমান তাহলে কি হবে 360 কে 6 দিয়ে ভাগ দিলে হবে হলো 60 ডিগ্রি। তাহলে বন্ধুরা আমরা কিন্তু x এর মান পেয়ে গেলাম কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে কত পেলাম বন্ধুরা? x এর মান 60 ডিগ্রি। তাহলে দেখো আমরা গতদিন এবং আজকে বৃত্তের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমরা বেশ অনেকগুলো এমসিকিউ সলভ করার চেষ্টা করছি। আশা করি তোমরা এই ক্লাস দুটা মানে গতদিন এবং আজকে দুইটা ক্লাস যদি তোমরা দেখো এবং টেস্ট পেপারটা কাছে রাখো, আর এই ধরনের অনেক এমসিকিউ আমরা সলভ করছি, আর একই টাইপের অনেক এমসিকিউ আসে, এজন্য একই টাইপের অনেক এমসিকিউ একবারে প্র্যাকটিস করার দরকার নাই। তো এটা আমরা একটা দুইটা করে করছি, তোমরা ওই ধরনের যত আছে বাসায় বসে বসে প্র্যাকটিস করে ফেলবা, তাহলে তোমরা উপকৃত হবা। আর বিশেষ করে এসএসসি পরীক্ষা 26 যারা আছো তোমাদের এখন পরীক্ষা কিন্তু চলে আসছে, অর্থাৎ আমরা এপ্রিল মাসে কিন্তু চলে আসছি। আজকে 1 তারিখ, দেখতে দেখতে তোমাদের 21 তারিখ চলে আসবে। আর তোমাদের উপর চিন্তা করেই কিন্তু আমি এই ক্লাসটা নেওয়ার ব্যবস্থা করছিলাম তোমাদের রিকোয়েস্টে। আমি প্রতিনিয়ত যেগুলো পড়াই কোনো না কোনো স্টুডেন্ট তোমাদের রিকোয়েস্টেই কিন্তু তোমরা যেটা বলো সেটা নিয়ে আলোচনা করি। যেমন তোমাদের রিকোয়েস্টের কারণেই কিন্তু আমি আজ 3 দিন ধরতে গেলে এই বৃত্তের এমসিকিউ নিয়ে আলোচনা করতেছি। যদিও প্রথম দিন বৈদ্যুতিক কারণে আমরা ক্লাসটা নিতে পারিনি, একটু পরে কারেন্ট চলে যায়, কারেন্ট গেলে ওয়াইফাইও থাকে না, যে জন্য আর ক্লাসটা নিতে পারিনি। কারণ আমাদের এলাকায় ওয়াইফাই কারেন্ট গেলে নেট থাকে না, আর রুমে ঢুকলে তো নেট থাকেই না, যেন ওয়াইফাই ব্যবহার করতে হয়। আচ্ছা দেখো বন্ধুরা, তাহলে আমরা প্রয়োজনীয় যে এমসিকিউ গুলো 3 দিন আলোচনা করলাম, তোমরা এই এমসিকিউ গুলো বাসায় যদি প্র্যাকটিস করো তাহলে উপকৃত হবা। আর এসএসসি পরীক্ষার্থী 27 যারা, অর্থাৎ যারা এখন বর্তমান রানিং 10ম শ্রেণী এবং 9ম শ্রেণীতে আছো, এই এমসিকিউ গুলো তোমরা এখন থেকে যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের এসএসসি পরীক্ষা পর্যন্ত তোমাদের কিন্তু অনেক উপকারে আসবে। আশা করি তোমরা এই ক্লাসগুলো দেখবা এবং করবা। আর তোমাদের বলছি আমি এই ফেসবুক লাইভের ক্লাসগুলো নেওয়ার সাথে সাথে আমি পুরোনো একটা ইউটিউব চ্যানেল ছিল যেটা 20 সালে করোনাকালীন ক্লাস নিতাম অনলাইনে, যখন তখন আমি এটা খুলছিলাম। তারপরে যে দীর্ঘ 5-6টা বছর এই ইউটিউবের আর ঢুকাই হয় না, এটা নিয়ে কোনো কাজও করি না, এখন এভাবে করি। তারপরে আমাদের জেলা উপজেলা না, জেলা সুপারভাইজার আছেন সালাউদ্দিন আহমেদ শামীম ভাই, শামীম স্যার যাকে বলি, ওনার রিকোয়েস্ট মানে উনি আমাকে পরামর্শ দিচ্ছেন। উনি কয়েকদিন আমার ক্লাসগুলো দেখছেন, আমাকে উনি বিশেষভাবে পরামর্শ দিচ্ছেন মেসেজ দিয়ে যে একটা ইউটিউব চ্যানেল চালু করেন, মানে চালু করলে উপকার হবে। আমার ক্লাসগুলো উনি খুব পছন্দ করেন, ওনার পরামর্শে আমি সেই পুরনো ইউটিউব চ্যানেলটাকে আবার ইনশাল্লাহ চালু করছি। এবং তোমাদের এই ক্লাসগুলোর এসে কিন্তু আমি কি করছি দেখবা, ইউটিউবের লিঙ্ক গুলো দিয়ে দিছি। আর ইউটিউবের ঢুকে তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের তো কিন্তু কোনো লস নাই, কিন্তু এই ক্লাসগুলো তোমরা নিজেরাও দেখতে পারবা। মানে আমি কোনো ক্লাস ইউটিউবে ছাড়লে সাথে সাথে তোমাদের নোটিফিকেশন চলে যাবে, দেখতে পারবা, এতে তোমরা উপকৃত হবা। এই জন্য তোমাদের কাছে অনুরোধ থাকবে, তাহলে তোমরা এই করে ফেলবা। এই ফেসবুক লাইভের ক্লাস যেহেতু শুরুতে বলছিলাম যে 1 মাস পর থেকে ডিলিট হয়ে যাইতেছে, দেখলাম সব একলাই। এই জন্য ইউটিউব চ্যানেলটা তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে এই ক্লাসগুলো তোমরা দেখতে পারবা পরবর্তীতে। আজকে একটা স্টুডেন্টের সাথে কথা হইলো, বললো যে তাহলে ক্লাসগুলো আমরা দেখবো কিভাবে, যেহেতু ডিলিট হয়ে যাইতেছে। তা আমি বললাম যে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা আমি চালু করছি, তোমরা সাবস্ক্রাইব করে ফেলো, সাবস্ক্রাইব করলে এই ক্লাসগুলো পাবা, দেখতে পারবা, এবং পরবর্তীতে যখন ই করবা প্রয়োজন হবে তুমি এখান থেকে দেখে নিতে পারবা। তাহলে বন্ধুরা আমরা বৃত্তের এমসিকিউ নিয়ে আজকে মোটামুটি আলোচনা করলাম, আর আলোচনা করব না। আগামী দিন থেকে আমরা অন্য কোনো টপিক্সে যাবো বা চ্যাপ্টারে, সে পর্যন্ত তোমাদের কাছে থাকবে তোমরা কোনটা মানে কোন অধ্যায়ের অঙ্ক বা এমসিকিউ কি করলে সুবিধা হয় তোমরা কমেন্ট করবা, মেসেজ করে জানাও, আমি সেটা নিয়ে আবার আলোচনা করবো আগামী দিন ইনশাল্লাহ। আর তোমাদের পরীক্ষা সকলে ভালো হবে আশা করি, সেই আশা ব্যক্ত রেখে আজকের মধ্যে এখানে শেষ করতেছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর আগামীকাল কোন ক্লাস করলে তোমরা উপকৃত হবে সেটা আমাকে জানাও, আমি সেই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।